হেরা গুহা ইসলামের ইতিহাসের অন্যতম পবিত্র স্থান, যা মক্কার জাবালে নূর অর্থাৎ আলোর পর্বতের চূড়ায় অবস্থিত। নবুয়ত লাভের পূর্বে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এই গুহাতেই সর্বপ্রথম পবিত্র কোরআনের ওহী নাজিল হয়েছিল। এই ঐতিহাসিক স্থানটি ইসলামের আধ্যাত্মিক যাত্রার সূচনা হিসেবে পরিচিত, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আত্মিক প্রস্তুতি নিয়েছিলেন। হেরা গুহার ইতিহাসের মূল দিকসমূহ: অবস্থান ও গঠন। মক্কা শহর থেকে প্রায় 2 মাইল দূরে জাবালে নূর পর্বতের চূড়ায় হেরা গুহা অবস্থিত। এটি একটি অত্যন্ত ছোট গুহা, যা প্রায় 3.7 মিটার বা 12 ফুট দীর্ঘ এবং 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত। নির্জন সাধনার স্থান। নবুয়ত লাভের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলাহল থেকে দূরে থেকে আল্লাহর ইবাদত ও ধ্যানের জন্য এই নির্জন গুহাটিকে বেছে নিয়েছিলেন। তিনি এখানে কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত ইবাদতে মগ্ন থাকতেন। ওহী নাজিল। 610 খ্রিস্টাব্দের পবিত্র রমজান মাসে নবীজির বয়স যখন 40 বছর, তখন এই গুহায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম কোরআনের আয়াত অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। হেরা গুহা ইসলামের প্রথম দিকের বাণীবাহক এবং নবী জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী, যা আজও মুসলিম উম্মাহর কাছে আবেগ ও বিশ্বাসের জায়গা।